হে বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট? আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই মাউন্ট এভারেস্ট কিভাবে তৈরি হলো? মাউন্ট এভারেস্ট এই নামটি বা কে রেখেছেন? আর প্রথম কে মাউন্ট এভারেস্ট জয় করেছিল? চলুন বিস্তারিতভাবে জানা যাক। মাউন্ট এভারেস্ট কিভাবে গঠিত হয়েছিল এই সম্পর্কে জানতে হলে আমাদের অতীতে অর্থাৎ 20 থেকে 28 কোটি বছর পূর্বের দুনিয়ায় যেতে হবে। আজ থেকে প্রায় 28 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে শুধুমাত্র একটি মহাদেশ ছিল। সেটির নাম ছিল পেনজিয়া, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তখন ভারতের অবস্থান ছিল আফ্রিকা, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া দিয়ে ঘেরা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমানে তো 60টি মহাদেশ রয়েছে, 28 কোটি বছর আগে একটি মহাদেশ ছিল, এটার প্রমাণ কি? আলবার্ট ওয়েডনার বলেছিলেন এই মহাদেশগুলোকে অনুমান করে পাজলের মতো মেলানো যায়। আবার দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে আর আফ্রিকার পূর্ব দিকে একই ধরনের পাথর বা শিলা পাওয়া যায়। এই ভাগ হয়ে যাওয়ার টুকরোগুলোর মধ্য থেকে ভারত সব থেকে বেশি দূরত্ব পার করে এশিয়া মহাদেশের সাথে ধাক্কা খেয়েছে, আর সেই সজোরে ধাক্কার থেকেই মাউন্ট এভারেস্ট তৈরি হয়েছে। এখন এই এভারেস্টটি চীন ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে অবস্থিত। এই ভয়ানক সংঘর্ষের ফলে ভারত এশিয়া মহাদেশের প্লেটের নিচে চলে যায়। আর এখন এই এভারেস্টের উচ্চতা প্রায় 8,848 মিটার। এভারেস্টের উচ্চতা আসলে স্থির নয়, প্রতিদিন বা প্রতি মুহূর্তে বাড়ছে এর উচ্চতা। প্রতি বছর আনুমানিক 4 মিলিমিটার উচ্চতা বৃদ্ধি পায় এভারেস্টের। আর এই উপরোক্ত তুষারের চাপের কারণে শত বছরের তুষার জমা হয়ে বরফে পরিণত হয়। ব্রিটিশের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জর্জ এভারেস্ট। তিনি সর্বপ্রথম এই মাউন্ট এভারেস্টের পিক মেপেছিলেন, তাও আবার ত্রিকোণমিতির সাহায্যে, যেটা প্রায় 9.75% সঠিক। এরপর থেকে জর্জ এভারেস্টের নাম অনুযায়ী এই মাউন্টেনের নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট সর্বপ্রথম যারা জয় করেছিলেন তাদের নাম হচ্ছে তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি। তারা দুজনই আদর্শ পর্বত আরোহী ছিলেন। তারা দুজন 1953 সালে 29শে মে যৌথভাবে বিশ্বের সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেছিলেন।